This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায় দমদার 10 নিয়ে আমি দীপ আপনাদের সঙ্গে। এবার যে খবর আমরা একটানা নজর রেখেছি, তারাপীঠের পর একেবারে খাস কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে বিভীষিকা। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন, ঘুমের মধ্যে ধোঁয়ায় দম আটকে মৃত্যু 9 জনের। মৃতদের মধ্যে 2 মহিলা, 1 শিশু রয়েছেন। অধিকাংশই তাদের মধ্যে বাংলাদেশি। তারা চিকিৎসা করাতে কলকাতায় ছিলেন মির্জা গালিব স্ট্রিটে। চিকিৎসা করাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এসি থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। ধোঁয়া যখন ক্রমশ ছড়িয়ে পড়ছিল তখন ফায়ার এক্সিট খুঁজে পাননি হোটেলের অনেক আবাসিক, এমনটাই অভিযোগ করছেন তারা ক্যামেরার সামনে। তারা বলছেন তারা বেরোনোর রাস্তা খুঁজে পাননি। দমকল যদি দ্রুত না আসতো তাহলে এই দুর্ঘটনা এই ঘটনা আরও বড় চেহারা নিত, এমনটাই বলছেন তারা। কারণ একের পর এক ঘরে আগুন ছড়িয়ে পড়তে থাকে। তবে কয়েক মিনিটের মধ্যে দমকল ঘটনাস্থলে এসে পৌঁছায়, এমনটাই জানিয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। হোটেলের ম্যানেজার, হোটেলের কর্মী সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোটেল মালিক এখনো পর্যন্ত পলাতক। তিনি বেশ কয়েকজন আবাসিকের থেকে হোটেলের ভাড়া বাবদ টাকা নিয়ে পলাতক, এমনটাও জানিয়েছেন একাধিক আবাসিক। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি, একেবারে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পৌঁছেছেন শিল্পমন্ত্রী তাপস রায়। আমাদের সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন, সরাসরি তারা একেবারে ঘটনাস্থলের আপডেট তুলে ধরছেন। সুশোভন সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, একটু আগেও তুমি যেমনটা দেখাচ্ছিলে, একে তো বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না অনেক আবাসিক, তার মধ্যে যে সিঁড়ি দিয়ে বেরোনোর কথা সেই সিঁড়িটাও লোহার এবং অত্যন্ত সংকীর্ণ, তার উপরে জানলা, সেগুলো সমস্ত বন্ধ ছিল। ওদিকে যাও, দাঁড়া না, লাইভে আছিস তো। সুশোভন বলো, শোনা যাচ্ছে। দেখো, একেবারে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব যে এইখানে দেখো, তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে প্রায় 5 থেকে 6টা হোটেল রয়েছে। লোহার সিঁড়ি, এটা আর অজানা নয়। অর্থাৎ এই যে ফ্লোরগুলো, এই ফ্লোরগুলো তুমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো ঘর আছে। আমি যদি একবার বোঝানোর চেষ্টা করি, দেখো তুমি এই যে প্রত্যেকটা ফ্লোরে এখানে কিন্তু প্রায় 8টা থেকে 9টা করে ঘর রয়েছে। এবং শুধু এই যে জায়গায় এইখানে কিন্তু গতকাল রাত্রে যখন আগুন লাগে তখন কিন্তু এই 3rd ফ্লোর থেকে কিন্তু অনেকজনকে নামানো হয়। অর্থাৎ আপনি কি এখানকার? আমি এখানে মেডিকেল বিষয়ে আছি। তো এই হোটেলটায় গতকাল যখন হয় তখন আপনি কিছু দেখেছিলেন? না, আমরা ভোরবেলা জানতে পারছি যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই হোটেলটায় কি আগে আপনি কোনোদিন থেকেছেন? না, আমি কখনো থাকিনি, তবে এখানে আসা যাওয়া ছিল সবসময়। এই সুপার শপ, প্রিন্স, সবসময় আসা যাওয়া করতাম আর কি। বানজারাতে খাওয়া দাওয়া করতাম। দেখো, এইখানে মূলত যেটা সমস্যা হয়েছে সেটা হলো 3টে। এক, লোহার সিঁড়ি। আগুন লাগার সঙ্গে সঙ্গে যদি কেউ বেরিয়ে আসতে চায় তাহলে লোহার সিঁড়ি ব্যবহার করা যায় না, লোহার সিঁড়ি গরম হয়ে যায়। যারা সেই জীবনের ঝুঁকি নিয়ে বেরোতে পেরেছেন সেটা খুব অল্প সংখ্যা, 60 জনকে পুলিশ উদ্ধার করেছে। দ্বিতীয় হলো, ঘরের মধ্যেই, অর্থাৎ 2টো ঘরের মাঝখানে যে জায়গা, সেই জায়গাটা সংকীর্ণ। তৃতীয় হলো এক্সিট পয়েন্ট। যে কোনো বহুতলে এখন নিয়ম হলো এক্সিট পয়েন্ট থাকতে হবে বা আপৎকালীন যে জায়গা থাকতে হবে, সেখানে কিন্তু কোনোভাবেই তারা এক্সিট পয়েন্ট পাননি। ফায়ার অ্যালার্ম বাজেনি, ফায়ার এক্সটিংগুইশার ছিল না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে নিয়ম, সেই নিয়ম কিন্তু একেবারেই মানা হয়নি। একের পর এক আরেকটা দেখানো হয়েছিল, সেটা কিন্তু খুব স্পষ্ট। সুশোভন, আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমার সহকর্মী সুশোভন তুলে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন, একটাই আবাসিক বিল্ডিং এর মধ্যে একাধিক হোটেল চলছে। অধিকাংশ হোটেলই বেআইনি, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। একেবারে ঘিঞ্জি জায়গায় একেবারে ঠাসাঠাসি করে থাকতে হয়, এমন এই অবস্থা হোটেলগুলোর। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर, तो कोई ऐसा कुछ नहीं था। फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। बार बार मीटिंग में काफी धुआं निकल रहा था, आग बुझ गया। जब तक मैं नीचे उतरी आग बुझ गया था, बट धुआं काफी हो गया था भैया। सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। वो तो अभी गवर्नमेंट बताएगा वो लोग को, मैं क्या बताऊंगी। आप तो यहाँ पे रेसिडेंस है तो उसलिए बोल रहे हैं। मैं रेसिडेंट हूँ, लेकिन देखिए
आई एम नॉट बॉदर्ड बिकॉज मैं सुबह 10 बजे निकलती हूँ, रात को 9 बजे घर। বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হয়ে গেছে, তারপরেও 18 বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন আপনারা? আর কবে পদক্ষেপ হবে ম্যাডাম? কি করে ভাবছেন যে 100 দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে? 15 বছর ধরে যে সরকার চালিয়ে গেল, আজকে তারাপীঠে যে হোটেলে আগুন লাগলো তার ফায়ার এক্সিট গুলো সমস্ত বন্ধ করা ছিল, সেটা তো আমাদের রেজিমে তো হয়নি। আজকে এই যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে, 10টা, সেখানে 6জন মেল, 2জন ফিমেল আর একটা বাচ্চা, আপাতত বডি যেটা পাওয়া গেছে। কি করে পারমিশন দেওয়া হয়েছে? তবে ম্যাম আপনারা 100 দিন ধরে এখানে রয়েছেন, তারাও কিন্তু সরকারি রয়েছে, কেন এখনো পর্যন্ত এই ধরনের বিল্ডিং গুলো চিহ্নিত করতে পারলো না? চিহ্নিত করা সম্ভব নয়। 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে, কেন এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। সিএসসি কি করে পারমিশন দিল? তাহলে পদক্ষেপটা আপনারা কি নেবেন? সিএসসি পদক্ষেপ হচ্ছে আরো কি মানুষকে প্রাণ হারাতে হবে? কারণ দুর্নীতি হয়ে গেছে। আজকে একা আপনি বলে যাবেন না, আপনি একা বলার আপনার কোনো অধিকার নেই। লেট আদার্স স্পিক অলসো। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। অনেক প্রশ্ন করেছেন। জোড়াসাঁকোর ঘটনার পর অডিট টিম তৈরি করা হয়েছিল, সেই অডিট টিম বৈঠকও বসেনি, যে নদের ঘটে সেটাও করেনি, তার ফলে 15 বছর ধরে কোনো অডিটও হয়নি, আর কোনো অডিট টিম সেই কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে, আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা চলতে দেবো না। অন্তর্ঘাতের কোনো বিষয় নেই এখানে। না, সেটা এখনো জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা এখনো জানা যায়নি। সেটা পুলিশ দেখছে, তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের জানাবো। একটা বিষয় যে অর্থস্বস্থ গলি এই হোটেলগুলো তৈরি হয়ে রয়েছে এবং ফায়ারের হেডকোয়ার্টারের পাশে এই ঘটনা ঘটছে, মানে এক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে এগুলো হয়েছিল। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে? একটা তো হয়েছে ঘটনা। ম্যাডাম, পূর্বতন সরকার তো দুর্নীতিবাজ ছিল, এই মুহূর্তে প্রাণের পূর্বতন সরকারের দুর্নীতি আর কতদিন ম্যাম আপনারা কবে ব্যবস্থা নেবেন? কোনো, আমি তো বলছি, কোনো আমাদের জলের যে হোটেলসের ব্যবস্থা থাকে সে ব্যবস্থা নেই। এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল বেরোবার,
সেখানেও একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। আজকে যে তারকেশ্বরে যে হোটেলে আগুন লাগলো, প্রত্যেকটা এক্সিট খুব সুন্দর এক্সিট ছিল, কিন্তু সেখানে কোলাপসিবল গেট লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে, নয়তো প্লাইউড লাগিয়ে দিয়েছে। এরা ভয় পায় যে যারা কাস্টমার তারা টাকা না দিয়ে যদি বেরিয়ে যায়। বিজেপি সরকার আসার পর যাতে যারা ঢুকছে তারা পুরো টাকাটা ঢুকে দুদিনের থাকবো, দুদিনের পুরো টাকাটা দিয়ে দিল, এক্সিট খোলা থাকলো। এটা পুরো সিস্টেম বানাতে হবে। দিদি শহরের একাধিক জায়গায় এরকম তারের জালিকা এক্ষেত্রেও রয়েছে, আপনাদের কোনো ব্যবস্থা? তারের বিষয়ে অলরেডি সিএসসি কে বলা হয়েছে, WBSETCL কেও বলা হয়েছে যে এই তার এইভাবে জটলা পাকিয়ে এগুলোকে দেখার জন্য, স্পেশালি বর্ষাকালে যে ল্যাম্পপোস্ট থেকে যে ইলেকট্রিকিউশন হচ্ছিল সেগুলোকে বন্ধ করার জন্য, প্রত্যেকটা অবজার্ভ করার জন্য। বাংলাটা হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী से बात होगा, उसके बाद हम लोग। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পাল একের পর এক প্রশ্নের জবাবে তিনি জানালেন। এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছিলাম পুরমন্ত্রীর বক্তব্য। তারাপীঠের পর এবার কলকাতার হোটেলে বিভীষিকা, একের পর এক প্রশ্ন উঠছে। আপনারাও দেখলেন পুরো গোটা পরিস্থিতিটা, একটা বিল্ডিং এর মধ্যে ঠাসাঠাসি করে একাধিক হোটেল কিভাবে চলতো। পুলিশ প্রশাসন, সিএসসি, ফায়ার, দমকল, তাদের ছাড়পত্র ছিল? প্রশ্নগুলো তো উঠছে এত বড় একটা ঘটনার পর। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই কিভাবে চলতো এই হোটেল? এই ছোট ছোট ঘুপচি ঘরে জানলা পর্যন্ত বন্ধ, কোথায় নিরাপত্তা? সরু গলি, কোনো ফায়ার এক্সিট ছিল না, কোথা দিয়ে বেরোতে হবে আপৎকালীন পরিস্থিতিতে জানতেনই না আবাসিকরা। ফায়ার অ্যালার্ম সেসবও ছিল না। এত জনের মৃত্যুর দায় কে নেবে? সায়ন্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি সরাসরি সায়ন্তর কাছে চলে যাব। সায়ন্ত, এতগুলো প্রশ্ন, একটারও উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না। সহকর্মী সায়ন্তর সঙ্গে কথা বলবো। আপনাদের দেখাচ্ছিলাম অগ্নিমিত্রা পাল, তাপস রায় তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। অগ্নিমিত্রা পাল তো একেবারে সরাসরি সিইএসসির দিকে আঙুল তুলে দিলেন, কিভাবে একটা এসির জায়গায় 10টা এসির ছাড়পত্র দিল সিইএসসি। নজরদারি কেন ছিল না, প্রশ্ন তুললেন পুরমন্ত্রী। সায়ন্ত সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি একবার কথা বলার চেষ্টা করবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, অনেকগুলো প্রশ্ন উঠছে যার একটারও উত্তর পাওয়া যাচ্ছে না। ব্যাঙের ছাতার মতন ঘুপছি ঘুপছি ঘরে হোটেল কিভাবে চলতো, কে দিত এই ছাড়পত্র? কথা বলবো সায়ন্তের সঙ্গে। তবে পুরমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম, এবার শোনাই রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, তিনি কি বলছেন। সেই বিল্ডিং এ প্রত্যেক ফ্লোরে হোটেল আছে, ছোট 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 করে অসংখ্য হোটেল প্রত্যেক বিল্ডিং এ। পরিস্থিতি খুবই খারাপ। কি করে এগুলো সব পারমিট পেয়েছে, ট্রেড লাইসেন্স পেয়েছে, ওই রকম খুপড়ি খুপড়ি সব হোটেল, ঘরের মধ্যে দিয়ে ঘর, তার ভেতরে ঘর হারিয়ে যাবে, এইরকম ভয়ঙ্কর গোলক ধাঁধার মতো সমস্ত হোটেল, তার রুম। 1.5 ফিটের প্যাসেজ, প্যাসেজে দুটো লোক নড়াচড়া করতে পারে না, কোনো এক্সটার্নাল সিঁড়ি নেই যেখান দিয়ে মানুষকে উদ্ধার করা যাবে। গেস্ট হাউসে ছাড়পত্র নিয়ে প্রশ্ন, দায় ঝেড়ে ফেলার চেষ্টা কলকাতা প্রাক্তন মেয়রের। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছিল অডিট টিম তৈরি করতে, ডিপার্টমেন্টের লোক না থাকায় তৈরি করা যায়নি। সাফাই ববি হাকিমের। তাই ফায়ার ব্রিগেডকে তখন বলা হয়েছিল যে একটা অডিট টিম তৈরি করতে, থার্ড পার্টি, কারণ ফায়ার ব্রিগেডের কাছে এত লোক ছিল না। তখন একটা থার্ড পার্টি অডিট টিম তৈরি করার কথা বলেছিল। আচ্ছা। এবং সেই টিম যে জায়গায় কাজ করেছিল কর্পোরেশন থেকে আমাদের ওই ওপরের যেগুলো ছাতে সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপর অর্ধেক করে যারা এফিডেভিট দিয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। কিন্তু হোটেলগুলোর ব্যাপারে ফায়ারকে বলা হয়েছিল যে প্রত্যেকটা হোটেলে গিয়ে ফায়ার বিধি ঠিক আছে কিনা দেখা। পৌরসভা তো করেনি, এটা চিফ সেক্রেটারি একটা করেছিল। ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা আমি কি করে বলবো। নজরদারি পৌরসভা করে না, নজরদারি তো ফায়ার ডিপার্টমেন্টের কথা। পৌরসভা যেটা করে সেটা যখন বিল্ডিংটা হয় তখন প্ল্যান স্যাংশন করে। আচ্ছা। আচ্ছা। ফায়ারের যদি এনওসি ক্লিয়ারেন্স না থাকে তাহলে প্ল্যান স্যাংশন হয় না।
ফিরহাদ হাকিম দায় এড়ালেও কলকাতার আরেক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। মনে করি যে সিনসিয়ারলি যারা দায়িত্বে রয়েছেন তারা সেই দায়িত্বটুকুনি অনুগ্রহ করে পালন করবেন। আমি আমার নিজের ব্যর্থতা ডেকে নিতে পারি না, চেপে যেতেও পারি না, এই কারণে কারণ একটা সময় আমি 40টা বছর এই কলকাতা পুরসভার কাটিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়েছি, কাজ করেছি, কিন্তু অনেক জিনিস আমাদের চোখের আড়ালে চলে গেছে। এক একটা ঘটনা আমাদের কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সে স্টিফেন কোর্টি হোক, নন্দরামি হোক, সে নিউ ইয়র্ক টেলারিং হোক, নিউ মার্কেটই হোক, বছরের পর বছর বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটছে। আমরা মনে হয় যে প্রশাসনকে আরো দৃঢ়তর করতে হবে এবং মানুষকে এগিয়েছে যারা সেখানে থাকছেন তাদেরকেই প্রশাসনের কাছে এসে বলতে হবে যে আমরা যেখানে রয়েছি সেটা যৌতুকগৃহ, যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা বেরোতে পারবো না। তারাপীঠের পর এবার খাস কলকাতায় হোটেলে আগুন, 9 জনের মৃত্যু হয়েছে। আপনাদের একাধিক ছবি দেখাচ্ছি একসঙ্গে, কিভাবে মির্জা গালিব স্ট্রিটে ঘুপছি ঘরের মধ্যে হোটেল চলতো, সেখানে দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হলো। আপনাদের আরেকটা ছবি দেখাচ্ছি দমকলের উদ্ধার কার্যের ছবি। দমকল প্রতিমন্ত্রীর দাবি যে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে দমকল এসে পৌঁছয়। হোটেলে প্রাণঘাতী আগুন, সেই হোটেলের সামনের যে মেন এন্ট্রান্স তার ছবি দেখাচ্ছি। আগুন লাগার পরে আবাসিকরা তারা সেই হোটেল ছাড়ছেন, দমকল তাদের বার করে আনছে, সেই ছবি দেখাচ্ছি। ঘটনাস্থলে ডিজি পৌঁছেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একাধিক প্রশ্ন উঠছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে শিল্প এবং পুরমন্ত্রী তারা পৌঁছেছেন। যারা প্রত্যক্ষদর্শী তারা কি জানিয়েছেন এবার শোনাই। যখন আগুনটা লাগে তখন আমরা নিচে ছিলাম, নিচের রুমে। তো লোকজন হইচই করতেছে শুনে আমরা বের হয়ে দেখি ধোঁয়া আসতেছে, তখন আমরাও সাথে সাথে বের হয়ে যাই। কজনকে বার করা হয়েছিল? তখন কোনো লোক বের করা হয় নাই, দমকল বাহিনী আসার পরে তারা মই দিয়ে 4-5 জনকে নিচে নামিয়েছে। ছাদে কিছু লোক ছিল, এটাই দেখেছি আমরা। তারা কি ভয়তে উপরে উঠে গেছে? অনেক লোক ভয়ে, যারা 4তলা 5তলায় ছিল তারা ভয়ে উপরে উঠে গেছে, কিন্তু যারা 2তলায় ছিল তারা বের হতে পারেনি। আপনি কাল কোথায় ছিলেন? আমি হোটেলে ছিলাম, তখন ঘুমিয়ে আগুন লাগলে হঠাৎ আমরা কি করব, তখন দিশা না পারে তাদের হোটেলের যারা কর্মচারী ছিল, যা ম্যারেজ ছিল, দায়িত্বে ছিল, এদেরকে ডাক দিলাম যে ভাই আগুন লাগছে, আমরা হেরা ঘুমাইছিল, এদেরকে ডাইকে উঠাইলাম। ডাইকে উঠানোর পরে ওরা হেরা গেছে সিঁড়িতে নামার যে গেটটা এটা খুলতো, এটা খোলার সাথে সাথে মানে আগুন এবং দুয়ার যে একটা ধামাক্কা, মানে যে একটা পুরাটা পাইছে, বা সাথে সাথে পুরা ফ্লোরেই মানে অন্ধকার হয়ে গেছে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে। তারা বললো যে আমাদের পিছনে আসেন, পরে এদের পিছনে গিয়ে শুরু একটা রাস্তা কোনো মতন পড়েছে, মনে যেন ধুম বন্ধ হয়ে যেতেছে, কেন অক্সিজেন পাচ্ছি না আমরা কেউ। পরে কোনো মতন উপরে উঠলে আমরা সে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়াইছি, আর দেখতেছে আগুন কোন দিক দিয়ে উপর দিকে উঠতেছে বেশি। আর আমরা নিচে যে ফায়ার সার্ভিস, ওদেরকে আমরা চিল্লাই বলতে আমাদেরকে হেল্প করে, আমাদেরকে উদ্ধার করার জন্য। পরে আগুনের নিয়ন্ত্রণ করে পরে আমাদের সিঁড়ি গিয়ে পরে আমাদের উপর থেকে নামায় আনছে।